ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের চতুর্থ অধ্যায় চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং উত্তর নিয়ে এই ক্লাসটি আলোচনা করা হচ্ছে। তোমরা জানো এই অধ্যায় থেকে 3টা এমসিকিউ আসবে। তো অবশ্যই যে সমস্ত প্রশ্ন কিন্তু এই ক্লাসে আলোচনা করা হচ্ছে এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, পারলে কিন্তু খাতায় লিখে রাখবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, চারবাক দর্শন হলো আস্তিক, নাস্তিক, বৈদিক, মোক্ষবাদী? সঠিক উত্তর হচ্ছে নাস্তিক। 2, জড়বাদী দর্শন হলো ন্যায়, বৌদ্ধ, চারবাক, জৈন? সঠিক উত্তর চারবাক। 3, কোন দর্শনকে লোকপ্রিয় দর্শন বলে? চারবাক, বৌদ্ধ, জৈন কোনোটিই নয়। তাহলে লোকপ্রিয় দর্শন কাকে বলে? চারবাককে। 4, চারবাক দর্শনকে বলা হয় আস্তিক, বৈদিক, নাস্তিক শিরোমণি, ঈশ্বরবাদী? সঠিক উত্তর নাস্তিক শিরোমণি। 5, পরমত খণ্ডন করাই একমাত্র লক্ষ্য হলো ধূর্ত, সুশিক্ষিত, বৈতণ্ডিক সম্প্রদায়ের? সঠিক উত্তর বৈতণ্ডিক সম্প্রদায়ের। 6, প্রত্যক্ষ প্রমাণ শুধুমাত্র স্বীকার করেন জৈন, বৌদ্ধ, ন্যায়, চারবাক? তাহলে চারবাক দর্শন। 7, চারবাক মতে পুরুষার্থ হলো 2, 3, 4, 5? সঠিক উত্তর হচ্ছে 2, কাম এবং অর্থ, এই দুটো পুরুষার্থকে চারবাক দর্শনে স্বীকার করা হয়। 8, অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন চারবাক, বৌদ্ধ, জৈন, বৈশেষিক দর্শন? সঠিক উত্তর হচ্ছে চারবাক দর্শন। 9, আত্মা, ঈশ্বর, পরলোক প্রভৃতি যেখানে স্বীকার করা হয় তা হলো আস্তিক, জড়বাদ, অধ্যাত্মবাদ, দেহাত্মবাদ? সঠিক উত্তর হচ্ছে অধ্যাত্মবাদ। 10, বেদ অপৌরুষেয় নয় বলেছেন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, চারবাক? সঠিক উত্তর হচ্ছে চারবাক। চারবাকরা বলেন বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের রচিত গ্রন্থ। নেক্সট, অর্থাৎ 11 নম্বর, প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করেন আদি, বৈতণ্ডিক, ধূর্ত, সুশিক্ষিত, চারবাক সম্প্রদায়? তাহলে প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করেন ধূর্ত চারবাক সম্প্রদায়। 12, চারবাক মতে পরম তত্ত্ব হলো ঈশ্বর, জগৎ, জড়, আত্মা? চারবাক মতে পরম তত্ত্ব হচ্ছে জড়। 13, চারবাকদের যে শাখা প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন তা হলো আদি, বৈতণ্ডিক, সুশিক্ষিত, চারবাক সম্প্রদায়? তাহলে সঠিক উত্তর হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। অনুমান প্রমাণ নয় এ কথা বলা হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে চারবাক দর্শনে। ব্যক্তিজ্ঞান অস্বীকার করেন চারবাক, ন্যায়, বৌদ্ধ, মীমাংসা দর্শন? সঠিক উত্তর হচ্ছে চারবাক দর্শন। 16, চারবাক মতে পরম পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? সঠিক উত্তর হচ্ছে কাম। চারবাক মতে গৌণ পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? তাহলে গৌণ পুরুষার্থ হচ্ছে অর্থ। 18 নম্বর, চারবাক জ্ঞানতত্ত্বের অপর নাম হলো জড়বাদ, প্রত্যক্ষ প্রমাণবাদ, ভূত চতুষ্টয়বাদ? তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণবাদ। এবার দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে এটা হচ্ছে এ স্তম্ভ, এটা হচ্ছে বি স্তম্ভ। তাহলে এ স্তম্ভে 4টা দেওয়া আছে, দেখো প্রত্যক্ষ প্রমাণবাদী, জড়বাদ, ভূত চতুষ্টয়বাদ, সুখবাদ। এদিকে আবার বি স্তম্ভে 4টা অপশন দেওয়া আছে, জগতের সব কিছু জড় থেকে উৎপত্তি হয়েছে, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, জগৎ চতুর্ভূতের দ্বারা সৃষ্ট, সুখই একমাত্র কাম্যবস্তু। তাহলে এখানে কোন অপশনটা সঠিক? তাহলে প্রত্যক্ষ প্রমাণবাদী, প্রত্যক্ষ প্রমাণবাদী মানে হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। জড়বাদ, জড়বাদ মানে হচ্ছে জগতের সব কিছু জড় থেকে উৎপত্তি হয়েছে। ভূত চতুষ্টয়বাদ মানে হচ্ছে জগৎ চতুর্ভূতের দ্বারা সৃষ্ট। সুখবাদ মানে হচ্ছে সুখই একমাত্র কাম্যবস্তু। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1-এর এ, 1-এর বি। তাহলে 1-এর বি কোথায় আছে? তাহলে 1-এর বি হচ্ছে বি নাম্বারটাতেই আছে, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর একটা স্তম্ভ মেলাও দেখো, তাহলে এটা হচ্ছে স্তম্ভ এ, এটা হচ্ছে বি। তাহলে এতে 4টা অপশন আছে, বিতেও 4টা অপশন আছে। তাহলে সঠিক উত্তরটা আমরা মিলাই আগে। তাহলে তত্ত্ব পল্লব সিংহ হচ্ছে জয়রাশি ভট্ট, লোকপুত্র বৃহস্পতি হচ্ছে বারহস্পত্য দর্শন, জড়বাদী চারবাক, আদি চারবাক হচ্ছে বৈতণ্ডিক। তাহলে 1-এর বি, তাহলে 1-এর বি কোথায় আছে? 1-এর বি, তাহলে প্রথম অপশনটা দিয়ে আছে 1-এর বি।
2-এর এ, 3-এর সি, 4-এর ডি সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সত্য মিথ্যা নির্বাচন করো। বিবৃতি এ, এটা হচ্ছে বিবৃতি বি। তাহলে বিবৃতি এতে কী আছে দেখো, চারবাক জ্ঞানবিদ্যার পরিধি খুবই সংকীর্ণ। বিবৃতি বিতে আছে চারবাক জড়বাদ, এটা জড়বাদ হবে, চারবাক জড়বাদ, চারবাক জ্ঞানবিদ্যার উপর প্রতিষ্ঠিত। অপশনগুলো দেখো, এ সত্য এবং বি মিথ্যা, এ মিথ্যা এবং বি সত্য, এ ও বি উভয়ই সত্য, এ ও বি উভয়ই মিথ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ ও বি উভয়ই সত্য, অর্থাৎ 3 নাম্বার। তাহলে সত্য মিথ্যা কিন্তু এরকম করে থাকবে। তাহলে স্তম্ভ মিলাও, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ ইত্যাদি টাইপের কিন্তু প্রশ্ন তোমরা পাবে। তো অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে।